আমি মাকে বললাম, মা তুমি কি ঘুমাও নাই? আমার মা বলল, আবারও শুয়েছিলাম, যখন মনে হলো সকালে তুমি না খেয়ে চলে যাবা, তোমার কষ্ট হবেই, আমি উঠে রান্না চড়িয়ে দিয়ে আবার তাহাজ্জুদ পড়ে তোমার জন্য দোয়া করেছি, না খেয়ে তুমি যেও না। আমার একটা অভ্যাস রয়েছে, আমি বাড়ি থেকে আসার সময় মায়ের হাত ধরে কিছু দূর হেঁটে আসি, ঘাড়ে হাত দিয়ে একবার, কপালে হাত দিয়ে একবার, মাথায় হাত দিই। আমার জীবনে মনে হয় ওই দিন প্রথম আমি যতক্ষণ পর্যন্ত খাবার খেয়েছি, লজ্জা ভুলে আপনাদেরকে বলি, আমার চোখের পানি খাবারের ভিতরে পড়েছে। আমি দেখলাম ওই শুদ্ধ আমি খাবার খেয়েছি। কাঁদতে কাঁদতে আমার মাকে রেখে আমি যে রাস্তায় এসেছি, মায়ের দিকে আমি আর তাকাই নাই। আমার ওই দিন কেন জানি মনে হয়েছে হয়তো অনেক সময় রাত করে আমি বাড়িতে ফিরে আসবো, রাত 12টা 1টা পর্যন্ত, 2টা পর্যন্ত মা মারা গেলে আমার জন্য আর কেউ থাকবে না, ঠিক কি না? পিতামাতার দিক থেকে রাসূলের আদর্শ কেমন হওয়া দরকার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানা কথা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বেদুইন, আমাকে মারধর করে, আঘাত করে। রাসূল বললেন, মায়ের বিচার করার কোন অধিকার আমার নাই। অপরদিকে রাসূল বললেন, জিহাদের ময়দানে যাওয়ার আগে তোমার মায়ের অনুমতির প্রয়োজন। জিহাদের ময়দানে যাওয়ার আগে বড় জিহাদ তোমার পিতামাতার খেদমত। তার মানে পিতামাতার খেদমতের দিক থেকে রাসূলের চাইতে উত্তম আদর্শ আর কার খুঁজে পাবেন? আমি আমার সময় স্বল্পতার ক্ষেত্রে একটি কথা আপনাদেরকে বলি। গত বছরের আগের বছর 2023 সাল, 24 চলতেছে, 23 সালের ফেব্রুয়ারি মাস, দুঃখিত, 2022 সালের ফেব্রুয়ারি মাসের 3 তারিখ আমার ডায়েরিতে দিনটি লেখা রয়েছে, মাকে কেন খেদমত করবেন রাসূলের আদর্শ অনুযায়ী। আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে বলে শেষ করব। যেহেতু মাহফিলের কারণে আমাকে বাইরে বাইরে থাকা লাগে, যশোরে মাহফিল থাকার কারণে আমি মাকে ফোন দিলাম, মা আগামীকাল সেই সুদূর মেহেরপুর, তেঁতুলবাড়ি, দেবীপুর আছে না মেহেরপুর, এদিকে, মা গো মা, সেখানে আমার মাহফিল, আমি রাতের বেলায় চলে যেতে চাচ্ছি। আমার মা আমাকে ডাক দিয়ে বলল, অনেকদিন যাবত তোমারে দেখি নাই, রাতের বেলা একটু বাড়িতে আসবা, সকালে চলে যাবা, তোমাকে আটকাবো না। আমি আমার মায়ের কথা বলছি, আর কোনো কথা না বলে বললাম, মা তুমি ঘুমিয়ে পড়বা রাতে গিয়ে, যেহেতু আমি প্রধান মেহমান সেখানে, আস্তে আস্তে আমার রাত 1টা 1:30 বাজতে পারে। ও মা তুমি ঘুমিয়ে পড়বা, বাড়িতে গিয়ে আমি তোমাকে ডাক দেব। আমি বাড়িতে গেলাম, রাত 1টা 14-15 বাজে। গিয়ে দেখি শীতের সময় আমার মা একটা ছোট্ট চেয়ারের উপর আমার জন্য বসে রয়েছে। আমার আব্বা তখনও বেঁচে ছিলেন, আব্বা মারা গেছে আজকে 6 মাস 17 দিন। আমি মাকে ডাক দিয়ে বললাম যে, মা তুমি ঘুমাও নাই কেন? তোমার না বলছিলাম তুমি ঘুমায় পড়বা। আমার মা আমাকে ডাক দিয়ে বলেন, ঘুমাইছিলাম 10:30 11টার দিকে একটু শুইছিলাম, তোকে না দেখা পর্যন্ত আমার ঘুম আসে না। ওযু করে তাহাজ্জুদ পড়েছি, তুই আসবি, তোর মুখখানা দেখবো, তোর গায়ে একটু হাত বুলাবো, এই জন্য বসে আছি। আমার মুখখানায় আমার মা হাত বুলালেন। আমি বললাম, মা ঠিক আছে চলো ঘুমিয়ে পড়ি। আমার মা বলতেছেন, না, আমাদের দিকে একটা সিটা ফিটা পাওয়া যায়, হাত দিয়া তৈরি করে, তুমি এটা বড় ভালোবাসো, দেশি মুরগি রান্না করেছি, সেইটা না খেয়ে তুমি এখান থেকে আজকে যেতে পারবা না, একটু খাও তারপরে ঘুমাও। বললাম, মা খাওয়ার অবস্থা নাই। মা বললো, না এটা তুমি খাও তারপরে ঘুমাও। 12টার দিকে একবার গরম করেছি, গরম আছে এখনো। সন্ধ্যার আগে রান্না জিনিস 12টার সময় আমার মা আমাকে গরম করে খাওয়াই। রাত প্রায় 2টা বেজে গেছে, খাওয়া দাওয়া শেষ করলাম। মাকে আমি প্রায় 2:30টার দিয়ে ঘুম পাড়াইলাম, আর বললাম সকালবেলা আমি চলে যাব, আমার জন্য অপেক্ষা করার দরকার নাই, তোমার সাথে দেখা করবো, কোনো রান্না বান্না করার প্রয়োজন নাই। ও মা গো, আমি সকালে স্টেশনে গিয়া নাস্তা শেষ করে নেব বলে আমি ঘুমিয়ে পড়লাম। ফজরের আজানের পর মসজিদে গেলাম, মুসল্লিদের সাথে নামাজ আদায় করে দেখা সাক্ষাৎ করে গোরস্থান বিষয়ে একটু আলোচনা হলো, কথা বলে চলে আসলাম। বাড়িতে এসে কোট পরলাম, শু পরলাম, ব্যাগ নিয়ে মায়ের হাতে কিছু টাকা দিলাম। আমি আমার মাকে ডেকে বলতেছি, মা আবার কয়েকদিন একটা বাইরে থাকতে হবে, হয়তো তোমার সামনে আসতে পারবো না। আমার মা আমার ব্যাগটা টান দিয়ে বলতেছেন, সকালবেলা বাড়ি থেকে তুমি খাবার না খেয়ে চলে যাবে, এটা তোমার মা হয়ে তো আমি সহ্য করতে পারি না। আমি বললাম, মা গো, এই শীতের সময় আমি যদি তোমার ঠান্ডা খাবার খাই,
মাহফিলে কয়েকদিন কথা বলা আমার জন্য সম্ভব নয়। এবার একটু আসল খেয়াল করেন। আমি তখনও পর্যন্ত আশ্চর্য হই নাই। আমার মা আমাকে ডাক দিয়ে বলতেছেন, তুমি কি করে ভাবলে তোমার আমি ঠান্ডা খাবার খাওয়াবো? বললাম তার মানে কি? আমার মা বলতেছে, তোমার জন্য গরম ভাত রান্না করেছি, আলু ভাজি করেছি, ডিম ভাজি করেছি, ছোট মাছ দিয়ে আলু দিয়ে রান্না করেছি, 3 প্রকারের তরকারি আমি ডায়েরিতে লিখে রাখছি তারিখ দিয়ে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, একটু বিবেক থাকলে ভালো করে বুঝে বলেন তো, আমি ঘুম পাড়াইছি মারে 2:30টার পরে, আমাকে মা ভাত দিচ্ছে 5:30টা 6টার দিকে 3 প্রকারের তরকারি। আপনারা বলেন তো দেখে, আমার মা কি রাতে ঘুমাইছে? বুঝে থাকলে বলেন ঘুমাইছে? আমি মাকে বললাম, মা তুমি কি ঘুমাও নাই? আমার মা বলল, আবারও শুয়েছিলাম, যখন মনে হলো সকালে তুমি না খেয়ে চলে যাবা, তোমার কষ্ট হবে, আমি উঠে রান্না চড়িয়ে দিয়ে আবার তাহাজ্জুদ পড়ে তোমার জন্য দোয়া করেছি, না খেয়ে তুমি যেও না। আমার একটা অভ্যাস রয়েছে, আমি বাড়ি থেকে আসার সময় মায়ের হাত ধরে কিছু দূর হেঁটে আসি, ঘাড়ে হাত দিয়ে একবার, কপালে হাত দিয়ে একবার, মাথায় হাত দিই। আমার জীবনে মনে হয় ওই দিন প্রথম আমি যতক্ষণ পর্যন্ত খাবার খেয়েছি, লজ্জা ভুলে আপনাদেরকে বলি, আমার চোখের পানি খাবারের ভিতরে পড়েছে। আমি দেখে না ওই শুদ্ধ আমি খাবার খেয়েছি। কাঁদতে কাঁদতে আমার মাকে রেখে আমি যে রাস্তায় এসেছি, মায়ের দিকে আমি আর তাকাই নাই। আমার ওই দিন কেন জানি মনে হয়েছে, হয়তো অনেক সময় রাত করে আমি বাড়িতে ফিরে আসবো, রাত 12টা 1টা পর্যন্ত, 2টা পর্যন্ত মা মারা গেলে আমার জন্য আর কেউ থাকবে না, ঠিক কি না? আমার কাছে এখনো মনে হয়, আমার মা যদি মারা যায়, এই ফজরের পর আমাকে 3 প্রকারের তরকারি দিয়ে কেউ কোনো সময় খাবার দেবে না। এই যে রাত 12টা 1টার সময় আপনারা মাহফিল শেষ করে বাড়িতে যান, মাকে গিয়ে একবার ডাক দিবেন, খেয়াল করে দেখবেন আপনার মা আপনার ডাকে সাড়া দিচ্ছে। আপনি বাড়ি না গেলে মায়ের ঘুম হয় না। মায়ের খেদমত আপনি কেন করবেন না? রব যেখানে ঘোষণা করেছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। 3টা কারণে তোমরা মায়ের খেদমত করবে। মা তোমাকে পেটে ধারণ করেছে, মা তোমাকে জন্ম দিয়েছে, মা তোমাকে দুধ খাইয়েছে। এর ফুল মিনিংস, অর্থগুলো অনেক বেশি বাজার। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের খেদমতের কথা বলেছেন। ওই মা মারা গেলে আর পাবেন না। আজকেও মায়ের সাথে কথা বললাম, কিন্তু গতকাল কথা বলার সুযোগ হয়নি। প্রথমে এক ধমক, আবার মারা গেলে ফোন করলে কে ধমক দিবে, চিন্তায় আমার ঘুম আসে না। কেন কালকে ফোন দাওনি? তুমি ফোন না দিলে তো আমি ভালো থাকি না। আমার এই যে আপনাদের গ্রামের সন্তান, বিভিন্ন আলেমের সাথে এখন সম্পর্ক। নাহিদুল ইসলাম, নাহিদ নামে জানে তো? নাহিদুল ইসলাম ও জানে আমি অধিকাংশ মাহফিল আমার আব্বার কথা বলি। আমার আব্বা ইন্তেকাল করেছেন 6 মাস 17 দিন আজকে। ক্যান্সার আক্রান্ত হয়ে আমার আব্বা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। রাসূল আব্বার খেদমতের কথা রাসূল নিজে বলে দিয়েছেন, মায়ের খেদমত করতে গিয়ে বাবার সঙ্গে যেন কখনোই কোনো রকম বেয়াদবি হয় না। আমি আমার আব্বা মারা যাওয়ার পর এতটুকুই বুঝতে পেরেছি, ওই দিকে আর গেলাম না, সময় শেষ। শুধু এতটুকুই, আপনাদের এই যে আয়োজন করেছেন যুবকেরা, ও যুবক তুমি কি জানো, তুমি যারা বাইরে থাকো